নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, বেঈমানগুলো দৌড়ে আসে, ও নূহ, আমাদের এলাকা তো মরুভূমি এলাকা, কেন নৌকা বানাইলা? তোমার নৌকা কি মরুভূমি দিয়ে চলবো নাকি? নূহ আলাইহিস সালাম বলে, না না, এখনো সাবধান হও, আল্লাহ তাআলা আযাব এবং গজব দিবে। বেঈমানটা বলে, আল্লাহ তাআলা আযাব গজব দেওয়ার আগে তোমার নৌকার উপরে আমরাই আযাব গজব দেব। রাতের বেলায় সব বেঈমান এসে একেবারে পায়খানা প্রস্রাব করে পুরো নৌকাটারে নাপাক বানিয়ে দিছে। নূহ আলাইহিস সালাম সকাল হইছে, নৌকাটা দেখার জন্য আসছে, দেখে একেবারে নাপাক বানিয়ে ফেলাইছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ, এরা এত দুষ্ট, নৌকাটারে পেশাব পায়খানা করে একেবারে নাপাক করে দিছে, মালিক এখন কি হবে? আল্লাহ তাআলা বলেন, নূহ, খেলা কেবল জমে গেছে, আস্তে আস্তে দেখতে থাকো তোমার মালিক কোন খেলা খেলে। একের পর এক ঘটনা ঘটে যায়। এই ঘটনার পরে কোন ঘটনা, সেখান থেকে কোন দিকে ঘটনা মোড় নিবে, পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? আল্লাহই জানে, আল্লাহই জানে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হইলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের শরীরের মধ্যে বসন্ত গোটা দিয়ে দিলেন। এমন পরিস্থিতি হয়ে গেল, বসন্ত গোটাগুলা যেখানে হয় শরীরের গোশতগুলা পয়সা পইরা যাওয়ার অবস্থা হয়ে গেছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও শয়তানি কমে নাই। একজন বদমাইশ সে ওই নৌকার মধ্যে আবার পেশাব পায়খানার জন্য চলে গেছে। পেশাব পায়খানার জন্য যখন চলে গেছে, একেবারে তো পরিপূর্ণ পা পিছলে ওই নাপাকের মধ্যে পড়ে গেছে। আল্লাহর কুদরতি খেতা হলো এই, যখন পড়ে গেছে সেখান থেকে উঠে আসছে। উঠে আসার পরে বাড়িতে এসে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করছে, দেখে শরীরের মধ্যে একটা বসন্ত গোটাও নাই, সমস্ত শরীর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বেঈমান দৌড়াই নিজের জাতির কাছে যায় এবং যে বলে, ও আমার জাতিরা শুনো, আযাব এবং গজব যা কিছু আসে শরীরের মধ্যে, যে বসন্ত গোটা হয়েছে, ভালো হওয়ার কোনো ওষুধ খুঁজে পাওয়া যাইতেছিল না, নতুন তার ওষুধ পাওয়া গেছে। বলে, কি ওষুধ? বলে, ওই নৌকার মধ্যে থেকে নাপাক লাগাইলেই শরীর সুস্থ হয়ে যায়। বলে, এটা কি সম্ভব নাকি? বলে, হ্যাঁ, আমি নিজেই তো প্রমাণ করে গিয়েছিলাম, আমার শরীরের মধ্যে একটা গোটাও নাই, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মানুষগুলার দিলের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, আবার লজ্জাও লাগে, কেমনে করে নিজেরাই পেশাব পায়খানা করছি, আবার নিজেকে শরীরে কেমনে লাগাই। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীরে চলে গেছে, আঙ্গুল দিয়া দিয়ে একটু একটু লাগায়, দেখে লাগাইলে ভালো হয়। কথা কোন ঠিক কিনা? পরিস্থিতি এমন হয়, সকালবেলা যখন হয়ে গেছে, এই আওয়াজ চতুর্দিকে ছড়ে গেছে, নৌকার মধ্যে যে নাপাক আছে ওইটা শরীরে লাগাইলে মানুষের শরীর ভালো হয়ে যায়। ঘটি বাটি যা আছে গো, সব কিছু লইয়া মানুষ দৌড়ায়। পরিস্থিতি এমন হয়, মানুষগুলা দৌড়ে আসে, এমন ভাবে নিতেছে সব নাপাক শেষ হয়ে গেছে। এইসা দেখে আর নাপাক নাই, বলে তাহলে এখন কি করুম? কয় তাড়াতাড়ি পানি আন, আবার এইটারে ধো। ওই নাপাক পানি শরীরের মধ্যে লাগিয়া দেখি কি হয়। সুন্দর করে তারা নৌকাটার আবার পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ওই নাপাক পানি শরীরের মধ্যে ব্যবহার করে। আল্লাহর কুদরতি খেলা গো, আল্লাহ তাআলা তাদের সুস্থ করে দেয়। নূহ আলাইহিস সালাম সকাল যখন হয়, নৌকার হালাত দেখার জন্য যখন আসছে, দেখে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন নৌকা ছিল তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সেজদার মধ্যে পড়ে গিয়া নূহ আলাইহিস সালাম কান্দে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও মালিক, তুমি এমন একজন ক্ষমতাশালী আল্লাহ, তুমি যা চাও তাই করতে পারো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিবেন। নূহ আলাইহিস সালামকে বলেন, নূহ
আমার যে বান্দাগুলো আমার উপর ঈমান এনেছে তাদের সকলকে নৌকার মধ্যে ওঠাও, অল্প কিছুদিনের মধ্যে আযাব এবং গজব দিব, সব কিছু ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে জোড়া জোড়া করে প্রত্যেকটা জিনিস উঠাতে শুরু করে দিলেন। যারা আল্লাহ তাআলার নবীর উপর ঈমান আসছে তাদেরকে উঠালেন। আল্লাহ তাআলা একজন বুড়িমার কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে ভুলিয়ে দিলেন। প্লাবন যখন শুরু হয়ে যায়, চতুর্দিকে মানুষগুলা বাঁচার জন্য হাই হুতাশ কান্নাকাটি শুরু করে দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার উপরে আছে, হঠাৎ করে মনে পড়ছে, আহারে সবাইরে নিয়ে আসলাম বুড়িমা যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে এবং আমারে নবী মানে, আমি তো তারে আনি নাই, ভুলে গেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বলে পেরেশানি হয়ে গেলাম, লজ্জায় পড়ে গেলাম। আল্লাহ সব কিছু গোছায়া করার জন্য চেষ্টা করলাম, এরপরও তো বুড়িমার কথা ভুলে গেছি। আল্লাহ মেহেরবানি করে তুমি বুড়িমারে বাঁচাও। ও আল্লাহ, তুমি সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ মেহেরবানি করে বুড়িটারে বাঁচাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্লাবন যখন চলে গেল, নৌকাটা যখন যদি পাহাড়ের মধ্যে নেমে যায়, তাড়াতাড়ি দৌড়াইয়া বুড়ির বাড়ির দিকে রওনা হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই পাহাড়ের মাঝে একটা জায়গা, ওখানে বুড়ি বসবাস করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বুড়িরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও বুড়ি মা আসনি। আল্লাহর নবী গো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঘরের ভিতর থেকে এত মসৃণ সুন্দর আওয়াজে কণ্ঠে একটা আওয়াজ আসলো, ও গো আল্লাহর নবী, আযাব গজব আসার সময় হয়ে গেছে নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক মুহূর্ত দেরি নয়, সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যায়। আল্লাহ, সারা পৃথিবী ডুবে গেছে, জালেম সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমনকি তোমার কাবা ঘর পর্যন্ত ধসে পড়ে গেছে। সারা পৃথিবীর সব কিছু মরে সব কিছু চুরমার হয়ে গেছে। আর বুড়িমা এখন বলতেছে, আযাব গজব আসার সময় হয়েছে নি, বাঁচাই কে? এই চিন্তা করার কোনো সুযোগই নাই। আমার টাকা আমাকে সুখ দিবে, এই চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নাই। আমার সন্তানকে ব্যারিস্টার করব, আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার সন্তানকে এই বানাবো সেই বানাবো, সুখের জীবন হবে। আল্লাহর কসম, যা ভাবতেছ স্বপ্ন দুঃস্বপ্ন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা দেখতেছি তো, সর্বোচ্চ পুলিশের আইজি হয়ে গেল, মেয়ে হয়ে ঐশী নিজের মারে বাবারে একসাথে জবাই দিছে, আছে না না? বাংলাদেশের সর্বোচ্চ বিচারপতি ছিল, আজকে তার নাতিগুলা রাস্তার মধ্যে ঘুরতেছে, আমাদেরকে ঘরে উঠতে দেয় না, আরেকজন দখল করে ফেলাইছে, আছে না নাই? টাকা পয়সা মানুষকে সুখ দেয় না, সুখ দেয় কে? আল্লাহ। এই জন্য সন্তানকে এমন শিক্ষা দেব, আমার সন্তান যাতে সেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হয়, যেই সন্তান মনে করে আমার এই মা এবং বাবার পায়ের নিচেই আমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি এটা বুঝে, আমার জন্য আমার মা এবং বাবা হলো আল্লাহর কাবা ঘরের মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত উলামায়ে কেরাম বলেন, কাবা ঘর, তার মধ্যে গিয়ে যদি জিয়ারত করে আসে মানুষ, হজ করে আসে, হজ কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু যার ঘরে আম্মা এবং আব্বা আছে, তাদের সাথে হাসি মুখে কথা বলে, ওই মা এবং বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়, প্রত্যেকটা কবুলিয়ত হজের সওয়াব প্রতিটা নজরে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। তোমার 5 লাখ 10 লাখ টাকার হজ কবুল হইলে হইতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, আম্মা আব্বার সাথে সন্তানের সুসম্পর্ক থাকার কারণে প্রতিটা নজরে, প্রত্যেকটা কথাবার্তায় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে কবুলিয়ত হজের সওয়াব দান করে। কথা বলেন ঠিক কিনা? এই বুঝ, এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে তো আমার।